আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো মানবতার মহাজন বা ফকিরের মহাজন যেটাই বলেন, বিলাল হোসেনকে নিয়ে। সে গত ভিডিওতে বলেছিল যে আপনারা যারা আমাকে মানবতার মহাজন বলেন, আসলে কিন্তু সবাই বলে না, উনি বলে দিয়েছিল, বিলাল হোসেনই বলে দিয়েছিল যে আমি মানবতার মহাজন। এখন সেই বলছে যে আমাকে কেউ মানবতার মহাজন বলবেন না, আমাকে বলবেন ফকিরের মহাজন বলে। তো আসলে মানবতার কাজকে সম্মান করি আমরা সবাই, মানবিক কাজকে সম্মান করি অবশ্যই, এমনকি আমরা নিজেরাও করার চেষ্টা করি। তো একজন অসহায় মানুষ যদি তার থেকে উপকার পায়, লাভবান হয়, বেকার থেকে যদি একজন ব্যবসা পায় তার থেকে, এটাই তো মানবিক কাজ, এটাই তো ভালো, তাই না? সুতরাং এটাকে সম্মান করা অবশ্যই জরুরি। কিন্তু তার একটা ভিডিওতে দেখলাম একজন মানুষ, একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয়েছে এবং তার কাছে আসছে কিছু সাহায্যের জন্য, যেন সে একটা ব্যবসা করতে পারে, কাঁচামালের ব্যবসা ধরবে। তার কাছে 3-4 হাজার টাকা আছে, এখন কিছু টাকা হইলে সে কাঁচামালের ব্যবসাটা শুরু করবে। এখন ক্যামেরার সামনে দেখি অনেকগুলা মানুষের সামনে, অনেকগুলা মিস্ত্রি, তারপরে হেল্পার যারা আছে তাদের সামনে তাকে অপমান করছে। এটা কি আসলেই ঠিক? আপনি মানবিক মানুষ, আপনার কাছে একজন হেল্প চাইতেই পারে, আপনি তাই বলে তাকে সবার সামনে অপমান করে ভিডিও করবেন? এটা আসলেই ঠিক না। আপনি কত বড় মানবতার মহাজন হয়েছেন, কত বড় মানবিক মানুষ হয়েছেন, আপনি একজনকে এইভাবে অপমান করবেন? আপনি সাহায্য করবেন না? না করে দেন ভাই, যে আপনার পক্ষে আমার সম্ভব না আপনাকে হেল্প করার, না করে দেন। কিন্তু আপনি কিভাবে এইভাবে অপমান করবেন? আপনি ক্যামেরার বাইরে তাকে বুঝাইতে পারেন যে ভাই এভাবে চাওয়া ঠিক না, হ্যাঁ, কিন্তু এটা আপনার উচিত হয়নি। তারপরে দেখলাম বিলাল হোসেন প্রমোট ভিডিওর জন্য 1000 করে টাকা নিচ্ছে, যে তাকে 1000 টাকা ক্যাশ আউট করে পাঠাবে, সে তাকে একটা প্রমোটিং ভিডিও দিয়ে পাঠাবে হোয়াটসঅ্যাপে। কিন্তু এটাতেও নাকি তিনি জালিয়াতি করছেন, প্রতারণা করছেন, অনেকগুলো প্রমাণও আছে। যারা বিলালের ভক্ত আছেন তারা যদি প্রমাণ চান অবশ্যই দেওয়া হবে, ইনবক্স করবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই আমি প্রমাণ দেব। আর যারা হেটার্স আছেন তারা তো জানেনই, আমি হেটার্স না, আবার ভক্তও না, কিন্তু বিলাল যেটা করছে এটা আদৌ ঠিক না। একজন মানুষকে অপমান করা এবং টাকা নিয়ে মানুষকে প্রমোটিং ভিডিও দেওয়ার নাম করে তাদের আর ফোন না দেওয়া। তো যাই হোক, মানবিক মানুষ হলে চুপে চুপে কাজ করা যায়, ক্যামেরার সামনেই কাজ করা যায়, কিন্তু অত সমালোচনা হয় না। কিন্তু আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনি যেখানে কাজ করতে চান আপনাকে নিয়ে সবারই গন্ডগোল লাগে। কেন? আপনি মানবিক কাজ করেন, জুয়েল ভাইয়ের মতো করে করেন, আমাদের সিরাজগঞ্জের মানবতার ফিরিয়াল্লাহ মামুন বিশ্বাসের মতো করেন। তো যাই হোক, আর কিছু বলার নাই, বিলাল হোসেনের শুধরানো উচিত এগুলা। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।